জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে তা আগে কেউ মনে করত না, এখন অনেকে এটা মনে করে। তাই তীক্ষ্ণ দৃষ্টিতে জামায়াতের ভুল ত্রুটি দেখা হচ্ছে, এমনটাই বলেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর দিনাজপুর অঞ্চলের আমির সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় নেতাকর্মীদের আচার আচরণ ও লেনদেনে আগের চেয়ে বেশি সতর্ক থাকার নির্দেশ দেন। এর আগে তিনি একদিনের সফরে সকাল ৯টায় রংপুর পৌঁছান। সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ। জুম্মার নামাজ শেষে বিকাল ৪টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে অংশ নেবেন জামায়াত আমির। আমাদের লেনদেন আচার আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে। মনে রাখবেন, এর আগে কখনো আপনারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন এটা কেউ মনে করতো না। মনে করতো একটা ইফেক্টিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে এতটুকু। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চ লাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লুমকুপো ওই লাইটের বাইরে থাকবে না। দর্শক, আমরা এই বিষয়ে আরও জানবো। এখন যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, সুধী সমাবেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। সুধী সমাবেশের যে প্রস্তুতি সেটি একেবারেই সম্পন্ন হয়েছে। যে রংপুরের যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন আছে সেখানে তিনি বিকেল ৪টায় শুরু হবার কথা রয়েছে, এবং তার আগে যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলো সবই এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং নেতাকর্মীরাও এরই মধ্যে আসতে শুরু করেছেন। আমি যে তথ্যটি দিতে চাই যে তিনি সকাল ৯টায় এসেছেন সৈয়দপুরে বিমানবন্দর থেকে। তিনি সরাসরি আসেন রংপুর সার্কিট হাউসে তিনি গার্ড অব অনার গ্রহণ করবার পর তিনি রংপুরের যে মডেল কলেজ আছে সেই মডেল কলেজ মিলনায়তনে থানা এবং উপজেলার যে জামাতের আমির সম্মেলন, সেই আমির সম্মেলনে বক্তব্য দিয়েছেন। এরপর তিনি জুমার নামাজের পরে তিনি একটি ইসলামী ছাত্র শিবিরে একটি প্রোগ্রামে তিনি এখন কথা বলছেন, এবং বিকেল ৪টায় তারা এখানে আসবার কথা রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে উপজেলা যে আমির সম্মেলনে তিনি জামাতের যে থানা আমির নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে জামাত হচ্ছে একটি সাদা কাপড়ের মতো, সুতরাং এখানে যদি সামান্য দাগ হয় সেই সামান্য দাগটি বেশি দৃশ্যমান হয়, সে কারণে তাদেরকে বেশি সতর্ক হয়ে চলতে হবে। এবং একই সাথে তিনি আর একটি কথা বলেছেন যে জামাতকে এখন দুটি সার্চ লাইট দিয়ে সার্চ করা হচ্ছে, একটি হচ্ছে জনগণের সার্চ লাইট আর একটা হচ্ছে আল্লাহর সার্চ লাইট। সে কারণে তাদেরকে সবসময় সতর্ক থেকে জনগণ এবং দেশের জন্য কাজ করবার তিনি নির্দেশনা দিয়েছেন, সেটা তিনি তার বক্তব্যে বলেছেন, এবং এখানে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন বলে আমরা জামাত সূত্রে জানতে পেরেছি। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে।